আসসালামু আলাইকুম। অ্যাপ্লিকেন্টের আজকের ভিডিওটিতে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো টেক্সট উইজেট নিয়ে। তো চলুন আমাদের একটা প্রজেক্ট কিভাবে খুলতে হয়, কিভাবে আমাদের আগের নলেজগুলো ব্যবহার করে আমাদের কাজগুলো করতে হয় তা এখান থেকে শুরু করি। চলুন এই ভিডিওটির জন্য আমরা VS কোড ওপেন করি। আগে থেকে আমরা ব্যবহার করেছিলাম ডার্টপ্যাড, এবার আমরা VS কোড ব্যবহার করি। একটা কোড কিভাবে বা একটা অ্যাপ কিভাবে খুলতে হয় বা একটা প্রজেক্ট কিভাবে খুলতে হয় তার জন্য আমরা VS কোডে আসার পরে এই ভিউতে ক্লিক করব। আমি দেখাচ্ছি অনেক পন্থাই আছে, আমি সবচেয়ে সহজ পদ্ধতিটা দেখাচ্ছি। এই ভিউতে ক্লিক করার পর কমান্ড প্যালেটে ক্লিক করবেন। হ্যাঁ, কমান্ড প্যালেটে আসার পরে ফ্লাটার নিউ প্রজেক্ট এটা ক্লিক করবেন। আচ্ছা, আসুক আমাদের প্রম্পটে, তারপরে বসছে এই যে অ্যাপ্লিকেশন আসছে, অ্যাপ্লিকেশনে ক্লিক করেন। এবার আপনি কোন জায়গায় এই বিষয় আপনার প্রজেক্টে সেভ করতে চাচ্ছেন তা দেখিয়ে দিবেন। ধরুন আমার এখানেই আমি প্রজেক্টে সিলেক্ট করে দেখাচ্ছি। আমি এখানে দিতেছি এটা দিব। তো আমি আমার প্রজেক্টে দিতেছি নাম মাই অ্যাপ। ঠিক আছে, মাই অ্যাপ। এন্টার ক্লিক করলাম। এন্টার ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে সবারই, এবং এই নিচের এটা রান হবে, এইটুকু একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এবার আমাদের প্রজেক্টটি ওপেন হওয়ার পরে এইভাবে ইন্টারফেসটি আসবে। আমি এগুলো কেটে দিতেছি। হ্যাঁ, কেটে দেওয়ার পরে আমাদের এই ইন্টারফেস আসবে। চলুন আমি আমাদের প্রজেক্টের যেভাবে যেটা আছে এখানের মধ্যে আসছে পাবো লিভের মধ্যে পাবো মেইন ডট ডাট। আমাদের এটি এখানে আমাদের একটা ডেমো প্রজেক্টটাকে এটাকে আমি সিলেক্ট করে কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটা কেটে দেওয়ার পরে লিখবো ইম্পোর্ট প্যাকেজ flutter /material ডট ডাট এটা দেন এবং এটার শেষে সেমিকোলন দিয়ে দেন। এইটুকু পর্যন্ত আমাদের এটা ইম্পোর্ট করে নিব। এরপরে আমাদের ভয়েড মেইন ফাংশনটি কল করে দিব। কল করে আমাদের ফাংশনের মধ্যে এখানে শুরু করব। আচ্ছা, এটা সব প্যাকেজের শুরুতে বা সব প্রজেক্টের মেইন ফাংশন থাকতে হবে, এটা বাধ্যতামূলক। তো আচ্ছা, আমি একটু কাজ করে বড় জুম করে দিই। হ্যাঁ, জুম করার সাথে সাথে আমাদের হয়ে গেছে। এবার এখানে আমরা কি লিখবো, একটা স্পেশাল ফাংশন লিখবো রান অ্যাপ। ঠিক আছে, এই রান অ্যাপটা কি? আচ্ছা, রান অ্যাপটা কি বোঝার স্বার্থে তেমন কিছু করা লাগবে না। রান অ্যাপ যখন ব্যবহার করব তখন এখানে আমাদের স্ক্রিনে যা যা থাকবে এখানে ফিট করে দিবে। এর কাজ আর কিছুই না, যতটা উইজেট আসবে ততটা। এবং বলবেন এখানে উইজেটটা কি? উইজেট আসলে তেমন কিছুই না, ফ্লাটারে যা যা ব্যবহার করবেন যেমন টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, র, কলাম, এবার প্রত্যেকটি এক একটা উইজেট। ঠিক আছে, আমি এখানে কনস্ট নামে দিতেছি। হ্যাঁ, দিয়ে আমাদের একটা উইজেট দিতেছি সেন্টার একটা উইজেট দিতেছি। ঠিক আছে, এবং এখানে এটা দিয়ে শেষ করে দিলাম। আচ্ছা, সেন্টার আসার পরে আমরা একটা কাজ করে এন্টার দিয়ে এটাকে নিচে নামায় ফেলি, তাহলে দেখতে আমাদের সুবিধা হবে। এবার আমরা এইটুকু অংশ কি করে ফেলি, হাইড করে ফেলি, তাইলে বিষয়টি শুধু আমাদের ফোকাস এখানেই থাকবে। ওকে, আমি আরেক জুম করি যাতে সহজে দেখা যায়। হ্যাঁ, এখানে আমরা এক কাজ করি, লিখি টেক্সট। হ্যাঁ, টেক্সট লেখার সাথে সাথে এখানে কি দিতেছি মনে করেন হ্যালো, this is my first app। এটা লিখে এখানে সেমিকোলন দিয়ে দিতেছি, কোনো ব্যাপার না। আচ্ছা, এই যখন আমাদের এখানে মানে আন্ডার রেড লাইন আসছে, আমরা এক কাজ করি, এটাকে আমরা একটা চাইল্ডের ভিতরে ঢুকাই দিই। চাইল্ড
এবার ঠিক আছে। এখন আমি ভুলে এখানে সেমিকোলন দিয়েছিলাম। এবার এটাকে আমরা রান করে দেখি। রান করার জন্য F5 এ ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে ডিভাইস সিলেক্ট করে দিতে হবে। আমি আপাতত এজে চালাচ্ছি, আপনারা আপনাদেরকে ইমুলেটরটা কানেক্ট করে নেবেন। এবার আমরা F5 এ ক্লিক করি। হ্যাঁ, আমাদের এটা আসছে। তো এখানে কি দিতেছে দেখেন তো, আমাদের এটা অ্যাপ আসার পরে একটা ভুল আসছে, দেখাচ্ছে ডিরেকশনাল টেক্সট নাই, তাই তো? এই জন্য আমরা এক কাজ করব, আমাদের VS কোডে যাব এবং গিয়ে এখানে যাব, গিয়ে দেখেন কি দেওয়া আছে, ডিরেকশন, টেক্সট ডিরেকশন নামে একটা টেক্সট ডিরেকশন। আচ্ছা, টেক্সট ডিরেকশন দেই, এখানে দিব টেক্সট। দেখেন টেক্সট ডিরেকশন আসার সাথে সাথে এখানে আসছে, দিলাম টেক্সট ডিরেকশন। আচ্ছা, এবার আসছে টেক্সট ডিরেকশনের পরে এটা এবং ডট দেন, দিয়ে দেখেন দুইটা ধরনের অপশন আসছে, একটা আসছে LTR আর একটা আসছে RTL। LTR মানে লেফট টু রাইট, আর যেটা মানে আমাদের বাম দিক থেকে লেখা শুরু হয়ে ডান দিকে যাবে, আর RTL যেটা ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে যাবে। যেহেতু আমরা ইংলিশ লিখছি তাই আমরা দিচ্ছি LTR। ঠিক আছে, এবার আমরা এটাকে রান করে দেখি, দেখবেন আমাদের এই প্রবলেমটা চলে গেছে। দেখছেন, চলে আসছে। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে এই যে লেখাটা এত ছোট এবং এই লেখার এই টেক্সটের কালার চাচ্ছি চেঞ্জ করতে, তো এটা চেঞ্জ করি কিভাবে? কোনো সমস্যা না, এটাকে চেঞ্জ করার জন্য আমরা আরো সহজে কাজ করতে পারি। এটাকে স্টাইলের আন্ডারে ঢুকে ফেলতে পারি। এই যে স্টাইল। আচ্ছা, স্টাইল কি হবে? স্টাইলে চাচ্ছি টেক্সট স্টাইল। ঠিক আছে, এখন টেক্সট স্টাইলটা কি এটা আমরা দেখছি একটু। হ্যাঁ, এই যে টেক্সট স্টাইল, এখানে দেখেন অনেক অপশন আসছে। ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে পারবো, ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, কালার দিতে পারবো। আচ্ছা, আমরা আপাতত কালার দেই। কালার দিয়ে COLORS কালার দিয়ে ডিপ অরেঞ্জ এটা দিয়ে দিতেছি। আপনি যে কোনো কালার চুজ করতে পারবেন, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এটা ফন্ট ওয়েট, যেটা ফন্ট ওয়েট দিতেছি, ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম এবং এটাকে এইটুকু পর্যন্ত রেখে দিলাম। ফন্ট ওয়েট বোল্ড করতে কালার, টেক্সটের কালার চেঞ্জ হয়েছে। আমরা চাই এটাকে আরেকটু বাড়তে, এটাকে ফন্ট সাইজ দিতেছি। তাহলে ফন্ট সাইজ যেমন কত দিতে পারি, ধরুন আমরা 70 দিলাম। এটা যে কোনোটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা এটাকে রান করে দেখি কি আসে। দেখছেন, লেখাটা অনেক বড় হয়ে আসছে এবং দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যে আগে শিখলাম আমাদের ইউজার নেম, এগুলো এভাবে এখানে চাইলে আমরা দিতে পারি। এজন্য আমরা এখানে স্ট্রিং ইউজার নেম ইকুয়ালস কি দিতে পারি, ধরেন ইউজার নেম, আমি আমার নাম দিতেছি, আপনি আপনার নাম দিবেন। ঠিক আছে, এটা এখানে শেষ করবে। আচ্ছা, হ্যালো দিস ইজ মাই, এইটুকু টেক্সট আমরা চেঞ্জ করে ফেলি। চেঞ্জ করে আমরা কি করি, এখানে $সাইন দেই, দিয়ে ইউজার নেম এটাকে বসায় দেই। এই যে হ্যালো ইউজার নেম এটা বসালাম এবং এটাকে আমরা রান করে দেখি কি আসে। রিলোড করি, এখানে আসছে হ্যালো সালমান আহমেদ। আশা করি আপনারা টেক্সট উইজেটটি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার বন্ধু বান্ধবকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলুন। ধন্যবাদ।